নতুন করে ফের দুর্যোগের আশঙ্কা। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মোট 4টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে দফায় দফায় চলে ভারী বৃষ্টি। নিম্নচাপের টানে বৃষ্টির জোরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রবল বর্ষণের কারণে জলমগ্ন একাধিক জেলা। তার উপর ডিভিসির জল ছাড়ার কারণে সিঁদুরে মেঘ দেখছে নদী তীরবর্তী বাসিন্দারা। এদিকে আজ থেকে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ডিভিসির জল ছাড়ার মাত্রা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। গাঙ্গীয় বঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ খুব ধীরে গতিতে ঝাড়খণ্ডের দিকে সরছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ দফায় দফায় বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি। দুই একটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে 10 জুলাই মাসের 10 তারিখ বৃহস্পতিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার আবহাওয়ার আপডেট। উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কি দেখাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। সকাল থেকে আজকেও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই এলাকা জুড়ে আজকে সকাল থেকেই অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আজ থেকেই আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে। আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির তীব্রতা অনেকাংশে কমে যাবে। যদিও আজকেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তবে আজকে দিনভর আকাশ কিন্তু মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। যদিও কোথাও কোথাও একটু রোদের দেখা পাওয়া যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা নিম্নচাপটি কোথায় রয়েছে সেটা একটু দেখে নেব। তো দেখুন, নিম্নচাপটি সোমবার থেকে কিন্তু প্রভাব দেখাচ্ছে বাংলার আবহাওয়াতে, এবং এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা সংলগ্ন হুগলি জেলার আশেপাশে অবস্থান করছিল গত সোমবার থেকেই, এবং এই সিস্টেমটি খুব ধীরগতিতে পশ্চিম দিকে সরছে এবং গত দুদিন ধরে কিন্তু এটা বাংলার মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির ওপরে কিন্তু অবস্থান করছিল। গতকাল একটা বাঁকুড়া সংলগ্ন ঝাড়খণ্ডের এই আশেপাশে অবস্থান করছিল। তবে আজকে বৃহস্পতিবার নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিস্টেমটি ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। ঝাড়খণ্ডে অবস্থান করলেও এর কিন্তু প্রভাব থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুরের একাংশ কিছুটা, দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকের প্রভাব কিন্তু আজকেও থাকবে। এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্রটি রয়েছে রাউরকেল্লা, ঝাড়খণ্ড রাউরকেল্লা, তার পাশাপাশি এখানে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, উড়িষ্যার কামাখ্যানগর, বালেশ্বর এই এলাকা জুড়ে নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে। এর ফলে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় এর কিন্তু বেশ খানিকটা আজকেও প্রভাব লক্ষ্য করা যাবে। যেহেতু নিম্নচাপটি খুব ধীর গতিতে সরছে, এখনও কিন্তু নিম্নচাপটি যথেষ্ট সক্রিয় অবস্থানে রয়েছে। খুব সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার গিয়ে আরও পশ্চিমের দিকে সরে গিয়ে মধ্যপ্রদেশে চলে যাবে এবং আগামীকাল থেকে শক্তি ক্ষয় হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে নিম্নচাপটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আগামীকাল থেকে সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতির চোখে পড়বে। আমরা দেখে নেব বৃষ্টি বজ্র মোডে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বরৈপুর, উলবেড়িয়া, তমলুক, জয়নগর, নামখানা, ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যত বেলা গড়াবে ততই 24 পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আজকে কলকাতাতেও দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে যত বেলা গড়াবে ততই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এদিকে নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এদিকে আজকে দিনভর পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলার একাংশ, বিশেষ করে দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যাবে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনভর দফায় দফায় লক্ষ্য করা যাবে। কিছু কিছু এলাকায় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে। বেলার দিকে যত বেলা গড়াবে তত কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনাতে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে রোদের দেখা কিন্তু মিলতে পারে
এবং আকাশ খানিকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকে কিন্তু দিনভরে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সারাদিনই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টির পরিমাণ আজকে থেকে অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় আজকে বৃষ্টির পরিমাণ অনেক অংশে কমে যাবে, যদিও বৃষ্টি আজকেও রয়েছে। খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহীতে আজকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গত 24 ঘন্টায় বিভিন্ন এলাকায় কিন্তু 60 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশালের বিভিন্ন এলাকা জুড়ে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকা জুড়ে কোথাও 50, কোথাও 60, কোথাও 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু খবর পাওয়া গেছে গত 24 ঘন্টায়। আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে, আংশিকভাবে কোথাও একটু ঘন কালো মেঘ, কোথাও আকাশে আংশিক মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে। আবার বৃষ্টিও ঝেঁপে কিন্তু রয়েছে আজকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলির আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে, ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের জেলাগুলিতে কিন্তু আজকে আকাশ পুরোপুরি পরিষ্কার হবে না। আজকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সম্পূর্ণ আকাশ পরিষ্কার হবে না পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া অনেক অংশে পরিষ্কার হয়ে যাবে, যেহেতু নিম্নচাপটি দূরে সরে যাবে এবং দুর্বল হয়ে পড়বে। মধ্যপ্রদেশে আগামীকাল শুক্রবার নিম্নচাপটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আবহাওয়া সার্বিকভাবে উন্নতি হবে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে, যদিও শুক্রবার দিনেও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, যদিও বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুক্রবারের দিন। বাকি জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। বাংলাদেশের শুক্রবার দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবার 12 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শনিবারের দিন। 13 তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে, নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী রবিবার থেকে আবারও বৃষ্টি হতে পারে বীরভূম জেলা, বর্ধমান জেলা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা এই জেলাগুলিতে আগামী রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুরে বৃষ্টি হতে পারে। সোমবার 14 তারিখেও বৃষ্টি রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী সোমবারের দিনও ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 14, 15, 16 এই দিনগুলিতে কন্টিনিউ থাকবে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে। ফলে বুঝতে পারছেন গত কয়েকদিন টানা বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন অবস্থায় বিভিন্ন জেলা। তারপরে নতুন করে আবারও ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে চলতি বর্ষার প্রথম থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সে বৃষ্টি চলছে প্রায় প্রতিদিনই। তবে গত কয়েকদিন যে ভারী বৃষ্টি হয়েছে তাতে কিন্তু বিভিন্ন এলাকার জলমগ্ন অবস্থায় জনজীবন ইতিমধ্যে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। আজ থেকে বৃষ্টি যদি কমবে, আগামীকাল আরও একটু পরিষ্কার হবে। আগামী 2 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারও বৃষ্টি আসছে আগামী 13, 14, 15, 16 এই দিনগুলোতে আবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন এবার দেখে নেব গত 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান এক নজরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোলে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 15 মিলিমিটার, বহরমপুরে বৃষ্টি হয়েছে 46 মিলিমিটার, বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে 47 মিলিমিটার, বর্ধমানে বৃষ্টি হয়েছে 73 মিলিমিটার। দেখুন বর্ধমানে বেশ ভালো রকমের বৃষ্টি দেখা যাচ্ছে গত 24 ঘন্টায়। এদিকে দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 11 মিলিমিটার, দীঘাতে হয়েছে 0.1 মিলিমিটার, আলিপুরে বৃষ্টি হয়েছে 12 মিলিমিটার এবং দমদমে বৃষ্টি হয়েছে 16 মিলিমিটার, সল্টলেকে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার, হাওড়াতে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, নদিয়াতে বৃষ্টি হয়েছে 31 মিলিমিটার, মালদাতে 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়,
গত 24 ঘন্টায় পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার এবং এদিকে শান্তিনিকেতনের বোলপুরে বৃষ্টি হয়েছে। শান্তিনিকেতনে বৃষ্টি হয়েছে, দেখুন সব থেকে বেশি বৃষ্টি হয়েছে 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে শান্তিনিকেতনে গত 24 ঘন্টায়। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।